ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে এই ধরনের রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রাম বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম অনেকটা ট্রেন্ডিং। তো আমরা এটাকে এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন। আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারবেন। তো আমাদের প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপ, যে শুটকৃত ভিডিও ক্লিপটা আমরা সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, তো ভিডিও ক্লিপটি মূলত এইভাবে একটি জাস্ট আপনি ভিডিও শ্যুট করে নেবেন। এটা এমনি জাস্ট আমি একজনের থেকে নিচ্ছি ভিডিওটা এডিটিংটা দেখানোর জন্য। ওকে, যদিও এটা আমার ক্লিপ না। তো যাই হোক, আপনারা এইভাবে একটি ভিডিও আপনি ক্যামেরাটাকে নিচে রেখে যাতে স্কাইটা দেখা যায় এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। ওকে, নেওয়ার পরে আমরা এখন হচ্ছে মিউজিকটাকে অ্যাড করে নিবে। এই অনুযায়ী আমরা টোটালি ভিডিওটাকে এডিটিং করবো। ওকে, তো এই যে মেন যে ক্লিপটি থাকবে এটার মিউজিকটিকে অবশ্যই এখান থেকে আমরা মিউট করে নিব, ভলিউমে চলে যাবে এবং এইখান থেকে আমরা ক্লিপটাকে মিউট করে নিতে পারি। ওকে, জাস্ট মিউটে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। দেন এখন আমরা অডিওটাকে অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অপশন, এরপর হচ্ছে স্টোরেজ থেকে আমরা আমাদের মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও অপশনে ক্লিক করবো। ওকে, মিউজিকটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিছু আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন আমরা এইখান থেকে যেই কাজটি করব, এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে প্লে করবো। ওকে, জাস্ট সাউন্ডটিকে দেখবো। ওকে, এই পজিশনটা এখানে আপনি হচ্ছে ওকে গ্রাফসটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফসটি দেখা যাচ্ছে। তো এই পজিশনে আসতে হবে আমাদের। তো এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা হচ্ছে এই যে পজিশনটা, এই যে ভিডিও ক্লিপ যেহেতু একটা শর্ট আছে, এটাকে আমাদের যে মিউজিক পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এখন আমরা এখানে যে কাজটি করব, এই যে ক্লিপটা আছে ক্লিপটাকে আমরা যদি আপনার শর্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা স্লো মোশন করে দেন এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এর আগে হচ্ছে আমাদের ক্লিপটাকে কাট করে নিতে হবে। ঠিক যেই পজিশনে এইটাকে এই পজিশনে যাচ্ছে, ওকে, এই পজিশনটা দেন এই যে এইখানে, ওকে, আপনি যেখান থেকে কাট করতে চান আমি এই পজিশন থেকে কাট করব। তো এখানে আসার পর টাইমলাইনটাকে স্পিড করব। ওকে, স্পিড করার পর এখন আমরা এই যেই আপনার প্রথম যে ক্লিপটি আছে, ওকে, প্রথম ক্লিপটাকে আমরা স্লো মোশন করে দিব। প্রথম ক্লিপটা আমাদের নিয়ে যেতে হবে এই পর্যন্ত। ওকে, তো এখন যে কাজটি করবো, এটা স্পিড অপশনে চলে যাবো, যাওয়ার পর নর্মালে, এবং এটাকে আমরা স্লো মোশন করে দিব। ওকে, স্লো মোশন করে দেওয়ার পর জাস্ট এতটুকু আসছে এবং আবারও চলে যাবো আমরা স্পিডে এবং নর্মাল, দেন এখান থেকে 0.5 করে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে আমাদের এটাকে এই পর্যন্ত করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা প্রথম থেকে ভিডিওটাকে শর্ট করব। ওকে, তো এই অবস্থাতে আছে। ওকে, এইখানে ওকে একদম পারফেক্টলি আছে। এবার চাইলে আপনি এই ক্লিপটাকে শর্ট করে নেবেন। এখান থেকে আমরা জাস্ট স্পিডে যাবো আপনার এবং নর্মাল। আপনার যদি আপনার ক্লিপটি লং থাকে সেক্ষেত্রে আপনি আরও সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, যেহেতু আমাদের ক্লিপটি একদমই শর্ট। ওকে, তো আমরা এখান থেকে এটার 0.6 রেখে জাস্ট এটাকে এন্ডিং পর্যন্ত অ্যাডজাস্ট করবো। ওকে, এন্ডিং পর্যন্ত অ্যাডজাস্ট। দেন এই যে ক্লিপটি আছে এই ক্লিপটিকে আমরা এখন ওভারলে হিসাবে নিয়ে আসবো। তো রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে ওভারলে বলে একটি অপশন দেখতে পারবো। ওকে, তো এখান থেকে এই টুলসগুলো এই যে নিচের যে টুলসগুলো আছে, ওকে, এখানে ক্লিক করে দেন এই টুলসগুলোকে রাইট সাইডে আপনি গেলে দেখবেন যে নিচে একটি ওভারলে বলে একটি অপশন আছে। এই যে ওভারলে, জাস্ট এটা আমরা ওভারলে হিসাবে নিয়ে নিলাম। ওকে, এখান থেকে দেন এখন আমরা এই যে এটার যে ভিডিও ক্লিপের রাইট সাইডে একটি স্কেপ ফটো অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে আমরা একটি স্কাই ফটো নিয়ে নিব। ওকে, নেওয়ার পরে এটাকে জাস্ট অ্যাড করে নিব। ওকে, স্কাই ফটোটা এখানে চলে আসছে। দেন এখন আমরা যে কাজটি করবো, স্কাই ফটোটার এটার লেন্থটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দেবো। ওকে, স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। তো এই যে জাস্ট স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত এবং ওভারলেটাকে যেহেতু আমাদের নিচে আছে আর এটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো এই ওভারলের এই যে স্ক্রিনটা আছে এইটাকে আমাদের হচ্ছে রিমুভ করতে হবে। ওকে, রিমুভ করার জন্য আমরা এই যে স্ক্রিনে রিমুভ করলে আপনি ব্যাক সাইড স্ক্রিনটাকে দেখতে পারবেন। ওকে, তো রিমুভ করার জন্য এখান থেকে আমরা সর্বপ্রথম এইটা লেয়ারে ক্লিক করে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। আমাদের সর্বপ্রথম এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এই জন্য রাইট সাইডে চলে যাবো অ্যাডজাস্ট অপশন। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা কন্ট্যাক্টস অপশন চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে কন্ট্যাক্টসটাকে আমরা 40 বা 45, এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের বডিটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক না হবে এখান থেকে 40, 45 বা 50 পর্যন্ত করবেন। আপনার দেন হচ্ছে টিক মার্ক, ওকে, অ্যাডজাস্ট হওয়া অবধি করতে হবে। ওকে, এরপর আবারও এই যেই ওভারলে এই লেয়ারটাতে ক্লিক করবো, রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা আবারও হচ্ছে রিমুভ বিজি নামে যে অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এবং হচ্ছে ক্রোমাকি অপশনে ক্লিক করবো। কালার পিকারটাকে আমরা স্ক্রিনের উপর রাখবো। ওকে, এই যে কালার পিকারের দিকে দেখতে পাচ্ছেন।
এটাকে আমরা স্ক্রিনের উপর রাখবো এবং এখান থেকে আমাদের ইন্টেন্সিটি দ্বারা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, যতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট না হচ্ছে, অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে টিক মার্ক অপশনটা ক্লিক করবো। ওকে, তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কি ফ্রেম ইউজ করব হচ্ছে এই যে আপনার হচ্ছে প্রথম যে পিকচার এইটার পজিশনে। ওকে, তো এইখানে আমরা একটি কি ফ্রেম দিব এবং ইন্ডিংয়ের দিকে চলে যাব। ওকে, একদম ইন্ডিংয়ের দিকে চলে যাব এবং স্কাই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় জাস্ট এটাকে আমরা এইভাবে একটু রোটেট করে জুম করে দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের স্কাইটা দেখবেন অনেক সুন্দরভাবে অ্যানিমেট হবে, দেখতে পাচ্ছেন। ওকে, অনেক সুন্দরভাবে কিন্তু অ্যানিমেট হচ্ছে। তো এখন আমাদের কিন্তু আরও কাজ করতে হবে, জন্য আমরা স্কাই ফটোটার ঠিক এই যে স্পিড যে পজিশনটা আছে এই পজিশনে চলে আসবে। আসার পর ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন। এখান থেকে আমরা সহজে এটাকে খুঁজে বের করার জন্য এটা রেট্রো ক্যাটাগরিতে আছে। তারপর আমরা এখান থেকে টাইপ করবো রেট্রো ব্লু। ওকে, যদি একটু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। দেন রেট্রো ব্লু ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে দেখতে পাবেন রেট্রো ব্লু। আমরা জাস্ট সুবিধার্থে এখান থেকে মূলত সার্চ করে এটাকে নিয়ে নিলাম। ওকে, আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি, তার ভিতরে রেট্রো ক্যাটাগরিতে এটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা রেট্রো যে ইফেক্টটি আছে এটাকে জাস্ট সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাক করব, দেন টিকমার্ক। এরপর হচ্ছে রেট্রো যেই ইফেক্টটা আছে এটা অ্যাডজাস্টে চলে যাবো। দেন এখান থেকে আমরা ফিল্টারটাকে সম্পূর্ণ 0 করবো। ওকে, দেন টিকমার্ক। এরপর হচ্ছে ইফেক্ট লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত, দেন এখান থেকে অবজেক্ট অপশনে ক্লিক করে অল ভিডিওস করে দিব। ওকে, এই রেট্রো ইফেক্টটা অল ভিডিওস পর্যন্ত করে দিব। দেন কিছুটা সামনে গিয়ে এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন হচ্ছে সার্চ অপশন, এরপর হচ্ছে এখান থেকে শেক লিখে জাস্ট সার্চ করব। ওকে, শেক লিখে সার্চ করলে দেখবেন যে এরকম একটি শেক ইফেক্ট জাস্ট চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা চাইলে শেক ইফেক্টটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমরা এটাকে ভিডিওসের এই লেয়ারের প্রথম বরাবর দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এটাকে এই পর্যন্ত দিব। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কি ফ্রেম অ্যাড করার জন্য। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এইগুলোকে আমরা এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, যেন অ্যাডজাস্ট অপশন চলে যাবো। ওকে, যাওয়ার পর এখান থেকে এই যে স্পিডটা থাকবে, আমরা স্পিডটাকে এখান থেকে আপনি যতটুকু প্রয়োজনে আপনি দিয়ে দেন হচ্ছে অ্যাডজাস্ট অপশনে গিয়ে স্পিডটাকে কিছুটা বাড়িয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট এইটাকে প্লে করে দেখবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু শেক ইফেক্ট অ্যাড হয়েছে এবং অ্যাডজাস্ট অপশনে গিয়ে এখান থেকে আমাদের এটাকে অবশ্যই অল ভিডিওস করে দিবেন। এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে দেন হচ্ছে অ্যাডজাস্ট অপশনে গেলে এখান থেকে আপনি অল ভিডিও করে দিতে পারবেন। ওকে, আপনি চাইলে কিন্তু এটার যে কি ফ্রেমটা আছে এইখানে গিয়ে আপনি এটাকে হচ্ছে মাইনাস এবং ইন্ডিং স্টার্টিং পজিশনে গিয়ে এখান থেকে আমরা প্লাস করে দেবো, তাহলে শেক ইফেক্ট আরও পারফেক্ট হবে। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন আর কত অনেক সুন্দরভাবে কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। দেন আমরা এখন লাস্ট একটি কাজ করতে যাবো, সেটা হচ্ছে এই যে ট্রানজিশন বক্স আছে, এই ট্রানজিশন বক্সে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবো, এখানে টাইপ করবো ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল ব্লার। তো এখান থেকে হচ্ছে আমরা ভার্টিক্যাল ব্লার নামে যে ইফেক্ট দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে সিলেক্ট করবো এবং এইটার ডিউরেশনটা আমরা 0.5 রাখবো। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাক করে টিক মার্কে ক্লিক করবো। দেন আমাদের এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন জাস্ট আমরা যদি এখান থেকে ভিডিওটি প্লে করতে চাই, জাস্ট দেখতে পাচ্ছেন আমরা মিউজিকটিকে সারা ভিডিওটিকে প্লে করবো। আমি জাস্ট এখানে একটু মিউজিক দিয়ে দিব আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, ওকে, ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে প্লে হয়েছে এবং এইটা আমরা এখানে বিভিন্ন আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন এবং এইটা যখন আমরা এক্সপোর্ট করবো তখন ভিডিওটি আরও সুন্দরভাবে এখানে আমরা দেখতে পারবো। তো এক্সপোর্ট করার জন্য আমরা ভিডিও রেজলিউশন 1080 রাখবো, রাখার পরে এখান থেকে আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব। ওকে, এখানে অবশ্যই নেটওয়ার্ক কানেকশন প্রয়োজন হবে আর ক্যাপকাট সম্পর্কিত যেই সমস্যাগুলো আছে এনে কিন্তু আমাদের অলরেডি ভিডিও আছে, চাইলে ওগুলো দেখে আসতে পারেন। এখানে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু যেটা হচ্ছে 4K তে এক্সপোর্ট হচ্ছে, তো আমরা 4K তে করবো না, আমরা জাস্ট এখান থেকে 1080-তে রেখে এখান থেকে আমরা ফ্রেম রেট জাস্ট এইখানে রেখে জাস্ট আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, 1080-তে এনাফ। ওকে, তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন, ম্যাটেরিয়ালসগুলো ভিডিও রেসপন্স পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।